আমাদের এই অনুষ্ঠানে আমরা শুরুতে চলে যাচ্ছি জামাত ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল। অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি, খুলনা একটি স্পর্শকাতর এলাকা। বিগত দিনে এখানে অনেক রক্তপাত দেখেছি, রাজনৈতিকভাবেও দেশের মধ্যে খুবই আলোচিত। সেইখান থেকে যদি আপনি নির্বাচিত হন, আপনার প্রথম ও প্রধান কাজ কি হবে? জি, ধন্যবাদ রাজীব ভাই। প্রথম যে কাজ হবে এখানে আসলে খুলনা, প্রথমত আমি বলবো যে অবহেলিত এবং বঞ্চিত একটি এলাকা। মানে সারা দেশের যদি আমরা হিসাব করি, যতগুলো সিটি আছে এই সিটি গুলোর মধ্যেও আমরা দেখবো যে খুলনা সিটি এখানকার অবস্থাটা অন্য অন্য জায়গার তুলনায় খুব বেশি ভালো অবস্থায় নেই। সেই কারণে আমাদের সার্বিক যে বিষয়, সেই বিষয় থেকে আমরা প্রথমত যদি আমরা খুলনার অর্থনৈতিকভাবে অগ্রগতির জন্য যে জায়গাগুলো আমাদের অন্তরায় বা ক্ষতি হয়ে গিয়েছে, সেটা হলো এই নগরের নাম ছিল শিল্প নগরী, এখন সেটা মৃত নগরীতে পরিণত হয়েছে। ওই শিল্প নগরীর সেই কলকারখানাগুলো যখন বন্ধ হয়ে গেছে এবং এখানে এত কলকারখানা ছিল, সেখানে সেই কলকারখানাগুলো প্রায় সব বন্ধ। যদি আমরা এখানে খুলনার দক্ষিণ দিকের অবস্থা দেখি, এখানে ম্যাক্স কোম্পানি যেটা, সেটা এখানে সেটা বন্ধ হয়ে গেছে। বিএমসি বলে আরেকটি ম্যাচ কোম্পানি ছিল, স্টিল কোম্পানি ছিল, অক্সিজেন কোম্পানি ছিল, এগুলো সব এখানে বন্ধ হয়ে গেছে। এখানে শুধু শিপইয়ার্ড চালু আছে এই প্রান্তে। আমরা যদি ওইদিকে দেখি, সব নিউজ প্রিন্ট মিল সহ শুরু করে সকল মিল কলকারখানাগুলো বড় বড়, যে পিপল জুট মিল, এত বড় জুট মিল ওখানে পড়ে আছে, সেই বন্ধ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে অর্থনৈতিক চাকা, খুলনার অর্থনৈতিক চাকাকে যদি আমরা এখানে ঘোরাতে চাই, তো সেক্ষেত্রে আমাদের প্রথম সেই সময় যে কাজ করব, সেটা হলো যে এই বন্ধ কলকারখানাগুলোকে যে যে প্রতিষ্ঠান ছিল, হয় সেই প্রতিষ্ঠান অথবা এটাকে কাজে লাগিয়ে নতুন কোনো প্রতিষ্ঠান করা যায় কিনা, সেটা আমরা নির্বাচিত হতে পারলে আমরা সেই সময় জাতীয় সংসদে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং সরকারের কাছে দাবি জানাবো খুলনার দিকে খেয়াল করার জন্য। আর সেই ছাড়াও খুলনা এখানে যে নতুন কলকারখানা করার মতো এখানে যে সুযোগ সৃষ্টি করার জন্য, যখন আমাদের পদ্মা সেতু আমরা পেয়ে গিয়েছি, সেই সময় পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে এখানে অনেকের একটা স্বপ্ন বা অন্যদেরকে, বড় ব্যবসায়ীদের এখানে শিল্প কলকারখানা গড়ে তোলার জন্য আমরা আহ্বান জানাতে পারি। তাহলে দেখা যায় পুরানো কলকারখানার সাথে নতুন কলকারখানা চালু করার মধ্য দিয়ে আমরা বেকারত্ব দূর করার মতো একটি কার্যক্রম বা পরিকল্পনা এখানে গড়ে তোলা যায়। আমরা স্থানীয় সরকার ব্যবস্থাকে আমরা সহযোগিতা করতে চাই খুলনা শহরের বিভিন্ন ধরনের, বিশেষ করে অবকাঠামোর যে বিষয়টা, যেখানে জলাবদ্ধতা একটি স্থায়ী, মানে অল্প বৃষ্টিতে এটা কেন হয়, সেটার ক্ষেত্রে আমরা এই যে নদীর নব্যতা ফিরিয়ে আনার জন্য রূপসা নদী সহ তার শাখা নদীগুলোকে খনন করার জন্য আমরা সে সময় এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং সেটার চেষ্টা করব। তার আগে বলে নেই যে মঞ্জু ভাই যেহেতু এসে গেছেন, নির্বাচিত মঞ্জু ভাই, আমি যে নির্বাচিত হই না কেন, খুলনার এই সমস্যা নিয়ে আমরা সবাই কাজ করব। মঞ্জু ভাই জিতে গেলে আমি সারাক্ষণ তার সাথে সহযোগিতা করব 5 বছর। আশা করি আমি জিতে গেলে মঞ্জু ভাই আমার সাথে সহযোগিতা, বুদ্ধি পরামর্শ পাশে এটা পাওয়া যাবে। এটা খুবই ভালো, খুবই ভালো দিক। না এই মঞ্জু ভাই, সহাবস্থান খুলনার শুধু খুলনা না, আমরা চাই সারা দেশে হোক এই সহাবস্থান। জাহাঙ্গীর হোসেন যেটি বলছিলেন, প্রথম প্রশ্ন, প্রথম আলোচনায় ছিলাম আপনার একটু দেরি দেখে, উনি যেটি বলছিলেন যে উনি নির্বাচিত হলে প্রধান এবং প্রথম কাজ হবে অর্থনৈতিক চাকাটাকে সচল করা। খুলনা এক সময় শিল্পনগরী ছিল, এখন তো নিশ্চয়ই কি অবস্থা এটা আপনিও জানেন, আমরাও জানি। উনি কিছু